দেখো, ইংরেজিতে সবচেয়ে বেশি জোর দিতে হয় রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস, তারপরেই হলো মেক ডাব্লিউএস কোশ্চেন। মেক কি? আচ্ছা, তোমার লেখা বন্ধ করো, হ্যাঁ, পরে লিখবে আবার, আমার কথা শোনো। ডাব্লিউএস কোশ্চেন এগুলো বলা হলো কেন? এই যে শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে বলেছে, এই যে ডাব্লিউএস আছে না, এই শব্দগুলো, এই যে এই শব্দগুলো প্রথমে কি ডাব্লিউএস আছে না? ডাব্লিউএইচ ডাব্লিউএইচ ডাব্লিউএইচ, হ্যাঁ, এটা শুধু এইচ আছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা, আমরা একটু মনোযোগ দিই, আমরা সারাদিন যা কথা বলি তার অর্ধেক প্রায় প্রশ্ন। মাকে বলি, মা বাবা কখন আসবে, এই যে কখন ইংরেজি হলো হোয়েন। স্যার আমরা কি আজকে ফুটবল খেলবো, এই কি, কি মানে যে, হ্যাঁ হ্যাঁ, কোথায় যাব, ঠিক আছে। যেমন আমাদের ফাইনাল ম্যাচ কোথায় হবে, আমরা কখন আসব, কবে পরীক্ষা, কবে, হোয়েন। তাহলে আমরা দিনে যা কথা বলি তার কিন্তু একটা বিশাল অংশ প্রশ্ন করি, তাই না? ইংরেজিতেও প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলো প্র্যাকটিস করব। আর এই শব্দগুলো অর্থ জানলেই প্রশ্ন করা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা এই যেখানে অর্থগুলো লিখে দিচ্ছি, কে কে লিখছ, কমপ্লিট করছো কে কে? আচ্ছা, যারা কমপ্লিট করো নাই তারা কমপ্লিট করবে, হ্যাঁ। এই অর্থগুলো জানলেই এই প্রশ্নগুলো করা যায়। দেখো, উই আর ফাইন, এইখানে ফাইনের নিচে দাগ দেওয়া আছে, আর এটা দিয়ে প্রশ্ন তৈরি করলে যার নিচে দাগ দেওয়া আছে ওই শব্দটা বাদ যাবে, ওই ওয়ার্ডটা কি হবে? এটাকে কেউ ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে? উই আর ফাইন আছে ক্লাসে কেউ? উই আর ফাইন, উই আর ফাইন, তার মানে এই ক্লাসে পড়াশোনা, কারো পড়াশোনার মানে আমি সন্তুষ্ট না, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের মানেও সন্তুষ্ট না, তারা এইগুলো যে পরীক্ষা আসবে জানেই না। স্কুলে আমরা বই পড়াবো, বই পড়াই, বইয়ে সব প্রশ্ন আছে না, প্রশ্নের উত্তর শিখি সব সময়, উত্তর শেখার সাথে সাথে আবার উত্তর দেওয়া থাকবে, প্রশ্নও শিখবো, হয়ে গেল গুরুত্বপূর্ণ অংশ। আর বলো, হাউ আর ফাইন, প্রশ্নের মধ্যে এই শব্দটা থাকে না, ঠিক আছে। উই আর ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা বলি না হাউ আর ইউ, হ্যাঁ, HOW, হাউ আর ইউ। আমরা কি প্রশ্ন করব? হাউ আর ইউ, হাউ আর ইউ। আমরা ক্লাসে এসে বলি না হাউ আর ইউ, তোমরা কি বলো? আই এম ফাইন, আই এম ফাইন বললেও হয়, উই আর ফাইন বললেও হয়, আমরা ভালো আছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? উই, হাউ আর ইউ, ঠিক আছে, হাউ আর ইউ, ঠিক আছে। আমি যদি তোমাদের প্রশ্ন করি হাউ আর ইউ, তোমরা কি বলবা? উই আর ফাইন, ওকে। এরপর একটা চলে যাই, আই অ্যাম ইন ক্লাস 4, এই 4 কি দিয়ে প্রশ্ন করলে 4 হয়? কেউ একজন ওইখান থেকে একটা শব্দ আগে বাছাই করো, এই যেগুলো থেকে শব্দ আগে বাছাই করো, বাছাই করো এখান থেকে, দেখি কে বাছাই করতে পারে। হোয়াট, হ্যাঁ, অর্জন একটা ক্ল্যাপ দাও। হোয়াট ক্লাস আর ইউ ইন, কি হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? হোয়াট ক্লাস আর ইউ ইন। তাহলে এটা প্রশ্নটা কি হবে? WHAT, হোয়াট, CLASS, হোয়াট ক্লাস, ইউ এর সাথে আর বসে, হ্যাঁ, ইউ এর সাথে আর বসে, আই এর সাথে এম, হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, হোয়াট ক্লাস আর ইউ ইন। ফারিহা লিভস ইন শফিপুর,
এই প্রশ্নটা পারা উচিত। শফিপুর কি দিয়া, কোনটা দিয়ে প্রশ্ন করলে শফিপুর উত্তর পাওয়া যাবে? হয়ার। কোথায় শফিপুর? হয়ার। এই যে শফিপুর, তুমি কোথায় বাস করো? জায়গার নাম বলতে হয়। তাহলে জায়গার নাম জানতে চাই কি দিয়া? হয়ার দিয়া। তাহলে হয়ার, WSERE, হয়ার। এই যেটা দেখে চিনতে হয়, ডোডাজ আসবে এখানে, ডাজ আসবে। এই যে যদি এস থাকে এখানে ভার্বের সাথে, তাহলে আমরা কি নিয়ে আসবো? ডাজ। হোয়ার ডাজ ফারিহা, হোয়ার ডাজ ফারিহা লিভ। এই যে এস আবার এখানে বাদ যাবে, এই এস এর জন্য ডাজ আসলো, এই এস এর জন্য কি আসলো? আর এখানে লিভের সাথে আবার এসটা বাদ যাবে। হোয়ার ডাজ ফারিহা লিভ, বলো। শুভ ইজ 9 years old। প্রশ্ন করো। হ্যাঁ, থ্যাংক ইউ। তাসফিয়া বলছে হাউ। হাউ, তারপর কি হবে? হাউ ওল্ড ইজ শুভ। হাউ ওল্ড ইজ, হাউ ওল্ড ইজ শুভ। হাউ ওল্ড ইজ শুভ। শুভর বয়স কত? তাহলে উত্তর দেওয়া আছে শুভ ইজ 9 years old। এটা দিয়ে প্রশ্ন কে বানাতে পারবে? আই স্টাডি অ্যাট আজিমপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। কে পারবে বানাতে? একজনও পারবে না। খুবই খুবই জঘন্য অবস্থা, এত খারাপ অবস্থা আমি এটা ভাবিনি কোনোদিন। এরা একদম পড়ালেখা করে না। ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমার অন্য ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডে না পড়ালেও পারতো। ক্লাসে কোনোদিন পড়ানো হয় নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ছিল। আর এই ফার্স্ট সেকেন্ড থার্ড কী বলবো আমি খুব শকড। এরা একদম পড়াশোনা করে না বাড়িতে। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হয়ার, কোথায় পড়ো? তো তখন বলবে যে তোমরা কোথায় পড়ো? 12 পর্যন্ত পড়ো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের নাম কি? তাহলে এই প্রশ্নটা দুইভাবে করা যায়, যে সে কোথায় পড়ে, আরেকটা বলা যায় তার স্কুলের নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তো যাই হোক, আমরা একটা হোয়ার দিয়ে করবো। হোয়ার ডু ইউ স্টাডি? হোয়ার ডু ইউ স্টাডি? হোয়ার ডু ইউ, হোয়ার ডু ইউ, তুমি কোথায় পড়ো? হোয়ার ডু ইউ, তো জব দে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, আজকে আমরা তাহলে কি বললাম? 5টা রাইট ফর্ম অফ ভার্বস আর 5টা WH কোশ্চেন। এই 5টা আর এই 5টা থেকেই আমি কালকে করতে দেবো।